ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে হচ্ছে 6:45, আর 6:45 না, বোধহয় 7টাই বাজে। দাঁড়াও দেখি, হ্যাঁ 7টা বাজে। তাই ভাবছি বাইরেটা তো অন্ধকার হয়ে গেছে, আর 6:45 বলছি, কটা বাজে দেখলাম 7টা বাজে। আর আমার রনকে খাওয়ানো হয়ে গেছে। রনকে আজকে মুড়ি চানাচুর দিয়েছিলাম, ও মুড়ি চানাচুর খাবে, এবার সেই জন্য মুড়ি চানাচুর দিয়েছিলাম, দিয়ে খাইয়ে দিলাম। অ্যাকচুয়ালি ও তো খেতে পারে না, তো মুড়ি চানাচুর দিয়ে খাইয়ে তারপরে জল ঠল খাইয়ে ওই যে বসে আছে ও। আমি এবার সন্ধে জ্বালবো, সন্ধেটা জেলে নিই। সন্ধে জেলে তারপর কয়েকটা কাজ আছে সেগুলো করব। আর হ্যাঁ, বলেছিলাম যে খেয়ে দিয়ে উঠে আমি একটা কাজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আজকে আমি আর করিনি, কারণ শরীরটা আমার খুব একটা ভালো নেই। আমার এই হাতের ডান দিকে মনে হয় হ্যাঁচকা লেগেছে না কি জানি না, ভীষণ ব্যথা, মানে হাত তুলতে নামাতে খুব প্রবলেম হচ্ছে। তো সেটা ওই জন্য আমি আজকে আর করিনি, তবে করব, 1-2 দিনের মধ্যে করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চলো দেখতে থাকো, আমি সন্ধ্যে থেকে রাত অবধি কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার খুব খিদে পেয়েছে, রনকে খাইয়ে সন্ধ্যে টন্ধে জেলে। অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে প্রবলেমটা, ভাত খেয়েছি ঠিকই, কিন্তু ভাতটা আজকে মানে খুব তাড়াহুড়োর মাঝখানে একদম অল্প করে ভাত নিয়েছিলাম। জানি না কেন তাড়াহুড়ো ছিল, ভিডিও এডিটিং ছিল, তো সেই হিসেবে নাকি জানি না খুবই অল্প ভাত খেয়েছি, আর আমার খুব খিদে পেয়ে গেছে। তো ভাবলাম যে মুড়ি খেতে ইচ্ছা করছে না, প্রথমে ভেবেছিলাম মুড়ি খাবো, তারপর দেখলাম ইচ্ছা করছে না। তো কি করলাম দেখাচ্ছি তোমাদের। এই যে 2 পিস ব্রেড আমি সেঁকে নিয়ে বাটার দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি চিনি দিয়ে, এইটাকে এখন আমি খাবো। আর করে নিয়েছি এই যে চা, চলো চাটাও ছেঁকে নিই আমি। লিকার চা হয়ে গেল সন্ধ্যের টিফিন। আর হ্যাঁ, অভিজিৎ এখনো অফিস থেকে বেরোয়নি, ওর আসতে সময় লাগবে, তো সেই জন্য ভাবলাম যে আমি একটু কিছু মানে খাই, না হলে আমার তো ডিনার করতে এখন অনেকটাই দেরি, তো এখন না খেলে শরীরটা অস্বস্তি করতে থাক খিদে পেয়ে গেলে। তো যাই হোক, চলো খেয়ে নিই, গরম গরম পাউরুটি আর মাখন দিয়ে খেয়ে তারপরে কাজ করব। চলো খেয়ে নিই। তো গাইস দেখো, আমি চা টা খেয়ে এই যে আটা মাখছিলাম, হাতে আটা লেগে আছে, তো আটা মাখা হয়ে গেছে, এই আটাটা মেখে নিলাম। আজকে তো আমি রাত্রিরে রুটি খাবো না, অভিজিৎ খাবে, আমার তো ভাত আছে। ও তোমাদেরকে বলা হয়নি না, প্রথমে সকালবেলায় অভিজিৎকে বললাম যে ভাত খাবে মাছ দিয়ে, তাহলে মাছটা রেখে দেবো, রাত্রিরে তুমি ভাত দিয়ে খেয়ে নেবে। ও বলল না, আমি ভাত খাবো না, তুমি ভাত খেয়ে নিও মাছ দিয়ে। আমি তো জানো অত মাছ ফাছ ভালোবাসি না, মানে ভালোবাসে বাট ওই আর কি, কোনো রকমে আর কি। তো বলল যে তুমি খেয়ে নিও, আমি রুটি খাবো। আর আবার অফিসে গিয়ে বলল যে তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে, এটা পরোটার সাথে খেতে খুব ভাল লাগবে, তাহলে তুমি এক কাজ করো, আমাকে রাত্রিরে 2টো পরোটা করে দিও। আমি বললাম দাঁড়াও, আমি বললাম ঠিক আছে পরোটা করে দেবো। তো এই আটা মেখে নিয়েছি, পরোটা করব। আর এখন একটা কাজ করব, সেইটা হলো আজকে সকালবেলা ব্লিঙ্কিট থেকে ঝিঙে ছিল না, আর ওই রেসিপিটার জন্য ঝিঙে লাগতোই, তো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, ঝিঙে টিঙে। তো ঝিঙের সাথে এই যে মোচা আনছি আজকে সকালবেলায়, তো এই মোচাটা কাটবো এখন। এখানে কাটা বিক্রি হয় না। মোচা আনলাম, টমেটো আনলাম, ঝিঙে আনলাম, তারপরে কি জানো, কাঁচা লঙ্কা আনলাম, দুধ আনলাম, এই কটা জিনিস আনলাম। তো এই মোচাটাকে এখন কেটে রাখি, কালকে তো শুক্রবার, কালকেই করে নিতে হবে, শনিবার দিন তো মোচা খাওয়া যায় না, তো সেই জন্যে কালকেই করব। আর এই তো অভিজিৎ বেরিয়েছে অফিস থেকে, আসছে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 8:30। হ্যাঁ, তো অভিজিৎ আসুক, তারপর আবার দেখি কী করি। ততক্ষণ আমি এটা কাটতে শুরু করি, কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও,
তো দেখো বন্ধুরা, আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম ঝিরঝিরে করে কেটে নিয়েছি। আর ওই নুন হলুদ জলে ভিজিয়ে রাখলাম, হলুদ দিয়েই দিয়েছিলাম আগে জলের মধ্যে। তো কেটে রেখে দিলাম, কালকে এটা সকালবেলা উঠে সেদ্ধ করে নেবো। আর তোমাদের দেখাই আমার হাতের অবস্থাটা, দেখো একবার, দেখেছো কি অবস্থা হয়েছে আমার হাতটা। ইস, এখন এইটাকে তেল দিয়ে সাবান দিয়ে সব দিয়ে তুলতে হবে। তো চলো, যাই হোক, আমার এটা কাটা হয়ে গেল। এবার আমাকে পরোটা করতে হবে, আমি হাত ধুয়ে আগে পরোটাটা করে নিই। তো বন্ধুরা, আবার আমি রান্নাঘরে চলে এসেছি। আমি পরোটাটা আগে করিনি, কেন পরোটা করে রাখলে যদি শক্ত হয়ে যায় সেই ভয়তে আমি আর করে রাখলাম না। একবারে রনকে খাইয়ে তারপর করবো। এই যে রনকে খাওয়াবো বলে ঝোলটা একটু গরম করে নিই, ঝোলটা একটু গরম করে রনকে খাওয়াই, দিয়ে রনকে খাইয়ে তারপর পরোটাটা করব, তারপর আমরা খেয়ে নেব। ও আবার ভাল লাগে না, এই শুয়েছিলাম, একটু শুয়ে আর কি গল্প করছিলাম। এই হলো ব্যাপার স্যাপার। চলো আগে রনকে খাইয়ে দাইয়ে তাহলে নিই, তারপর পরে আবার আসছি। হ্যাঁ, তো বন্ধুগণ, আমার রনকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আমি রনকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি। আর হচ্ছে কি, এবার পরোটাটাও করে নিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। এই পড়ে যাচ্ছিল, এই যে গরম গরম আমি ঢেকে রেখেছি, খেতে দেবো। আমি তার আগে ওই রনর বোতল ফোতলগুলো ধুচ্ছিলাম, তো ধুয়ে টুয়ে রাখলাম, এবার খেতে বসবো। তো যাই হোক, চলো, আর কি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে আবার নতুন একটি ভ্লগ নিয়ে। তো টাটা, গুড নাইট। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো। টাটা।